হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? অনেকদিন পর আজকে একটি রেসিপি শেয়ার করছি। রুটি, পরোটা, লুচি কি দিয়ে খাবেন সেটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি নিরামিষ সবজি মানে লাবড়া শেয়ার করছি। নিরামিষ সবজি রান্না করার জন্য বিভিন্ন রকমের সবজি লাগে, কিন্তু আমি এখানে টমেটো, কাঁচা টমেটো আর পাকা টমেটো অ্যাড করব না। এই দুইটা বাদে মোটামুটি যে সবজিগুলো যে সিজনে পাওয়া যায় সবগুলো দিয়ে কিন্তু করা যাবে। আমি এখানে আলু নিয়েছি, কাঁচা পেঁপে নিয়েছি, গাজর, পটল, ডাঁটা, মিষ্টি আলু যেটাকে রাঙা আলু বলে, আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি খোসা সহ নিয়েছি। এই নিরামিষ সবজি রান্না করতে গেলে পেঁপে, মিষ্টি কুমড়া আর বেগুন এই তিনটা কিন্তু দিতেই হবে, তা না হলে সবজি ভালো লাগবে না। এখানে নিয়েছি বাঁধাকপি, বেগুন নিয়েছি আর 5-6টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিগুলো নিয়ে নেবেন। এখন সবগুলো সবজি আমি ভাপিয়ে নেব, শুধু কাঁচামরিচটা বাদে। চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি সবজিগুলো সিদ্ধ করার জন্য। সেই পানিতে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদটা দেওয়ার কারণ হলো সবজিগুলো যাতে ফুটিয়ে নেওয়ার পর কালচে না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বাঁধাকপি বাদে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি প্রায় ফুটিয়ে নেব। সবজিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায়। সবগুলো সবজি উঠিয়ে নেওয়ার পর এখন যে বাঁধাকপি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন বাঁধাকপির সিজন না, সামান্য একটু গন্ধ লাগে, সেজন্য আলাদাভাবে সেটা আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। বাঁধাকপি সিদ্ধ হয়েছে, বাঁধাকপিগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আমি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিছু বাদাম দিয়েছি, কারণ এই সবজিতে ভাজা বাদাম দিলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি বাদামগুলো আস্তে আস্তে ভেজে নেব, কারণ বেশি তাপে যদি বাদাম ভাজি তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। বাদাম ভাজা হয়েছে, এখন আমি বাদামগুলো তুলে নিচ্ছি। বাদাম ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনা মরিচ, 2টো দারচিনি, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি মৌরি আর জিরা। যেহেতু এগুলো একটু বড় তাই এগুলো আগে দিয়ে দিচ্ছি। জিরা আর মৌরি একটু লাল হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, মেথি আর রাঁধুনি। এগুলো যদি আমি একসাথে দিয়ে দিতাম তাহলে পুড়ে যেত। যাতে পুড়ে না যায় এর জন্য আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন লাল হয়েছে, এখন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি একটু লাল হয়েছে, এখানে আমি ভাজা জিরা, কাঁচা মরিচ আর আদা বেটে নিয়েছি। এই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, কিন্তু কাঁচা মরিচের পরিমাণ বেশি দিবেন। মশলা কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণ কম হয়েছে, আমি আরও হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি, পরিমাপটা বুঝে তারপরে লবণ দিতে হবে। যেহেতু এটা লাবড়া তাই আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। লাবড়া খেতে গেলে অবশ্যই চিনি দিতে হবে, চিনি না দিলে টেস্ট কিন্তু বাড়বে না। সবজি থেকে পানি বের হয়েছে, আপনারা আগেই পানি দিবেন না। যেহেতু আমি এখানে ঢেকে দেবো তাই এই পানিতেই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো অল্প পরিমাণ রান্না করলে কিন্তু সবজিতে বেশি পানি ওঠে না, তখন আপনারা হালকা একটু দিয়ে দেবেন, তাহলে সবজিটা মাখা মাখা হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সে পানি আমি শুকিয়ে নিয়েছি। সবজি আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এখন উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর যে বাদাম ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে আমি চেক করে দেখেছি লবণ, ঝাল, মিষ্টি সব ঠিক আছে। নিরামিষ লাবড়া আমার রান্না কমপ্লিট। আমার চ্যানেলে কিন্তু আরেকটি নিরামিষ লাবড়ার ভিডিও আছে, আপনারা সেটাও দেখতে পারবেন। কিন্তু আজকে আমি বাদাম আর ঘিয়ের ফ্লেভারে রান্না করেছি। রুটি লুচি দিয়ে খাওয়ার জন্য এই নিরামিষ সবজিটি কেমন হয়েছে আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য।